নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। নতুন সরকার আসার পর প্রথম যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো ঘোষণা করেছিল তার মধ্যে একটা অন্নপূর্ণা যোজনা। মহিলাদের স্বনির্ভর হতে, মহিলাদের আর্থিকভাবে আরো এগিয়ে নিয়ে আসতে এই অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ অ্যাকাউন্টে 3,000 টাকা করে পড়বে। আজ সেই দিন, আজ অন্নপূর্ণা যোজনার প্রথম টাকা অ্যাকাউন্টে পড়বে, যার সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যে। আমার সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছে। সোমরাজ, মহিলাদের স্বনির্ভর করে তোলা, মহিলাদের আরো এগিয়ে নিয়ে আসা, যা বিজেপির সংকল্পপত্রেই ছিল, সেই সংকল্পপত্র অনুযায়ী রাজ্য সরকার যখন প্রথম যা যা ঘোষণা করলেন, বা রাজ্য সরকার প্রথম যে প্রকল্পগুলো ঘোষণা করলো তার মধ্যে অন্যতম ছিল এই অন্নপূর্ণা যোজনা, এবং একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আজ অ্যাকাউন্টে প্রথম টাকা ঢুকবে। কিভাবে দেখছেন? দেখো, রাজ্য সরকারের প্রথম মন্ত্রিসভার যে বৈঠক, সেই বৈঠকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে মহিলাদের মাসে 3,000 টাকা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দেওয়া হবে এবং তার জন্য প্রয়োজনীয় ভেরিফিকেশন হবে। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পাবেন মাসে 3,000 টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করা হবে। আমরা দেখেছিলাম গত জুন মাসে 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছিল অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা। আর আজ অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে আরও 1,20,00,000 মহিলার অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। তেমনটাই প্রস্তুতি নেওয়া হয়েছে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে। তুমি জানো, এই যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, সেই টাকা দেওয়ার আগে যারা যারা আবেদন করেছেন তাদের আবেদনকে স্ক্রুটিনি করা হয়েছে। কারণ এর আগেও দেখা গেছে যে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাই যে যে আবেদনগুলি এসেছে প্রত্যেকটি আবেদনকেই স্ক্রুটিনি করা হয়েছে। স্ক্রুটিনির পরও দেখা গেছে বেশ কিছু বেনিয়ম হয়েছে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে, এবং তারপরেই স্ক্রুটিনি করে 1,20,00,000 মহিলা সংখ্যাটা হয়েছে। 1,58,00,000-এরও বেশি আবেদন করেছিলেন। এর আগে 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছিল অন্নপূর্ণা ভান্ডারের টাকা, আর আজকে 1,20,00,000-এরও বেশি মহিলার অ্যাকাউন্টে পৌঁছে যাবে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে পৌঁছাবেন এবং পৌঁছেই তার আনুষ্ঠানিক সূচনা করবেন। ধন্যবাদ সোমরাজ। 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, 5 লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে। 5 লক্ষ তারা আগামীকাল 3,000 টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে। আগে ছিল 1,500, সেখান থেকে 3,000। তো মহিলারা কি বলছেন, যাদের অ্যাকাউন্টে আর কিছুক্ষণের মধ্যেই টাকা ঢুকে যাবে? আমার সঙ্গে সরাসরি 2 জেলা থেকে, বাঁকুড়া বিষ্ণুপুর থেকে আমার সঙ্গে রয়েছেন দেবব্রত, এবং আমার সঙ্গে হরিবাড়ি থেকে রয়েছেন বিশ্বজিৎ। প্রথমে একটু দেবব্রতর কাছ থেকে জানতে চাইবো, মহিলারা কি বলছেন, কি রেসপন্স তুমি দেখছো? একদমই, দেখো, অন্নপূর্ণা যোজনার আজকেই টাকা ঢুকবে, মহিলারা 3,000 টাকা পাবে। অর্থাৎ সরাসরি আমরা যদি একটু মহিলাদের সঙ্গে কথা বলি, বলছি দিদি, আজকে 3,000 টাকা করে ঢুকছে, কতটা উপকারিতা পাবেন আপনারা? অনেকটা উপকারিতা পাবো। এই সরকার যে আমাদেরকে এই প্রতিশ্রুতিটা দিয়ে যে ওটা যে পালন করছেন, আমরা অবশ্যই খুশি। এই টাকাটাতে আমাদের সংসারের বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় ছোটো ছোটো জিনিসের, আমাদের হাজব্যান্ডের কাছে আমাদের টাকা চাইতে হবে না। আমাদের বাচ্চাদের টিউশনি, সেটা খরচা এখান থেকে আমরা করতে পারবো। বিগত সরকার যে 1,500 টাকা দিয়ে, সেটাতে কিছুই হতো না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে 3,000 টাকা দিয়ে আমাদের খুবই ভালো, মানে একদম বাড়ি একদম পুরো, মানে খুবই উপকার হয়েছে এই টাকাটা দিয়ে। এবার দিদি, 3,000 টাকা করে আজকে অ্যাকাউন্টে ঢুকছে, মহিলাদের জন্য কতটা উপকার, কি বলবেন? প্রত্যেকটা মহিলার জন্য এটা খুবই অত্যন্ত জরুরি, কারণ তারা যে যারা স্বনির্ভর নয়, তাদের নরেন্দ্র মোদীজির সাহায্যে আমরা আজকে স্বনির্ভর করে হয়েছি। এবং যারা বাচ্চা, অনেক আমাদের এলাকায় বাচ্চা আছে, গরিব বাচ্চা, যারা খেতে পায় না ঠিক মতন, তাদের মায়েদের অ্যাকাউন্টে ঢুকলে তারা ভালো মতো খেতে পাবে। এবং পড়াশোনা, বিশেষ করে যেটা পড়াশোনাটা একদম নিম্নমানের হয়ে গেছিলো, অনেকে টিউশন দিতে পারছিল না, এর জন্য
তারা টিউশনও দিতে পারবে। এর জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং শুভেন্দু অধিকারীর ওপর আমাদের যে আস্থা তিনি দিয়েছিলেন তাদের উপর ভরসা, এবং আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। বলছি দিদি কি করবেন এই 3000 টাকা দিয়ে, কি করবেন? দেখুন, আমাদের পশ্চিমবাংলায় যে বিগত সরকার ছিলেন মমতা ব্যানার্জি সরকারে কিন্তু কোনো শিল্প কারখানা ছিল না। তার কাজে হচ্ছে কি পুরুষদের সাথে সাথে আমরা মহিলারাও সংসারে কিন্তু অনেকটা দায়ভার নিই। সেই ক্ষেত্রে আমাদের যে বিজেপি সরকার যে পশ্চিমবাংলায় এসছে, সেই বিজেপি সরকারকে ধন্যবাদ জানাবো, মোদিজিকে ধন্যবাদ জানাবো এই কারণে যে ওই 3000-এর কিন্তু আমাদের সংসারে অনেকটা উপকৃত হবে। বলছি দিদি এই 3000 টাকা কতটা উপকারে লাগবে, কি করবেন? অনেকটা উপকার হবে। প্রথমত বলি, আমার বাড়িতে বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে, ওদের ওষুধ কেনার জন্য আমার এই 3000 টাকা অনেক উপকার লাগবে। তাই শুভেন্দু অধিকারীকে অনেক 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 ধন্যবাদ। একেবারে আরো কয়েকজনের সঙ্গে যদি আমরা একটু কথা বলি। বলছি দিদি আজকে থেকে 3000 টাকা ঢুকছে মহিলাদের অ্যাকাউন্টে, কি বলবেন, কতটা খুশি? হ্যাঁ, এতে আমরা খুব খুশি। ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে, শুভেন্দু অধিকারী মহাশয়কে, কারণ এটা অনেক মেয়ে স্বাবলম্বী হবে। তারা যদি ভাবে যে আমি কিছু করব, অবশ্যই কিছু করতে পারবে। অ্যামাউন্টটা খুব কম নয়। আর্থিক সহযোগিতা তো মেয়েরা অবশ্যই করে। কেউ যদি স্বাবলম্বী হতে চান, যদি নিজেরাও সংসারে কিছু টাকা বাড়তি টাকা তাতে সুবিধা হয়, সে কথা যেমন বলছেন। আবার কেউ বলছেন যে বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা যারা রয়েছেন তাদের ওষুধ খরচ মেটানো যাবে অনেকটাই এই টাকায়। কেউ বলছেন ছেলে মেয়েগুলো একটু ভালো খেতে পারবে, পড়াশোনার জন্য বই কেনা সম্ভব হবে। 3000 টাকা, সত্যি এই 3000 টাকা প্রান্তিক পাড়ের মানুষের জন্য, মহিলাদের জন্য কতটা জরুরি। আমি আবার একবার খড়িবাড়ি থেকে জানার চেষ্টা করি। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো অপেক্ষায় রয়েছেন মহিলারা, আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণা হবে এবং তারপরে কিন্তু অ্যাকাউন্টে একেবারে 3000 টাকা ঢুকবে। আর তা নিয়ে কিন্তু কার্যত খুশি হচ্ছেন গ্রামীণ মহিলারা। আমি যেখানে দেখাচ্ছি যে রয়েছেন আপনারা, কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা ভান্ডারের টাকা করবেন, আপনারা অ্যাপ্লাই করেছিলেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? বলছি যে আমাদের তো বিগত যে মুখ্যমন্ত্রী ছিলেন উনি তো মহিলাদের 1500 টাকা দিয়েছিলেন এবং এসসিদের দিয়েছিলেন 1700 টাকা। তো এখন আমাদের যে সরকার, মানে এখনকার যে সরকার, নতুন সরকার, উনি মহিলাদের কথা অনেক কিছু ভেবেছেন। উনি মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দিচ্ছেন এবং আজকে ঢোকা শুরু হয়ে যাবে একটু পরেই থেকে। তো এতে মহিলারা অনেক উপকৃত হবে। আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গে অনেক গরিব মানুষ আছে যাদের 3000 টাকা মানে বিশাল বিষয়। আমারও তো অনেক সুবিধা হবে, মানে আমার হাতে 3000 টাকা আসবে। 3000 টাকা হাত খরচা তো হবে আমার, সারা মাসে একটা মহিলাদের একটা তো হাত খরচা লাগে। এবার সব স্বামীরা তো মহিলাদের হাত খরচা টাকা দেয় না। সরকার এটা ভেবেছেন আমাদের জন্য, মহিলাদের জন্য। এটা খুব আনন্দের বিষয়, খুব খুশি আমরা। খুব খুশি। 3000 টাকা খুব দরকার। আমার ছেলে মেয়ে পড়াশোনা, সংসারের খরচা, হাত খরচা খুব ভালো হয়। কি বলবেন? খুব খুশি, খুব খুশি। অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা পেলে আমরা খুব খুশি হই। আমাদের তো মনে করেন চলার জন্যে লাগে। আপনার কি রকম সুবিধা হবে দিদি 3000 টাকা অ্যাকাউন্টে ঢোকে? কিছুক্ষণের মধ্যে তো মুখ্যমন্ত্রী ঘোষণা যে ঢুকবে, কতটা সুবিধা হবে, কি কি সুবিধা হবে? সুবিধা তো অনেকেই হবে, যেমন বাচ্চাদের পড়াশোনা করার জন্য স্কুলে ফিস দিতে হয়, টিউশন খরচা দিতে হয়। আমাদের মহিলাদের হাত খরচাও কিছু লাগে, সংসারে কিছু হেল্প হয়ে যাবে। আপনারা খুশি তাহলে? হ্যাঁ, আমাদের খুব খুশি। সংসারের অভাব অনটনের জন্যই 3000 টাকা পেলে আমার সংসারে লাগবে। কি রকম সুবিধা? আমাদের হাত খরচা লাগে, এখন নাতিপতি আছে, ছেলে মেয়ে আছে, ওদের পড়ার খরচা লাগে, টিউশন খরচা লাগে। এটুকুর জন্য যদি দেয় খুবই খুশি। কি বলবেন? আমার বিশেষ করে খবর হচ্ছে, মানে আমি হচ্ছে একটু রোগী মানুষ, পেশেন্ট মানুষ, আমার মাসে মাসে ওষুধ কিনতে হয়। এই কিছুদিন থেকে আমার সব বন্ধ আছে। আমি টাকাটা পেলে খুবই খুশি। আর কি কি লাগাবেন ওষুধ ছাড়াও? ওষুধ ছাড়াও তো সংসার, বাড়িও তো ওরকম আছে না, একজন ফ্যামিলিতে একটা লোক মেলার করে, তার কোনো মাসে বন্ধ থাকে, আমাদের সংসারও তো দরকার হয় না, তাহলে সুবিধা হবে। আমরা কোনো কাজ টাজ একেবারে মহিলারা কিন্তু বিশ্বজিৎ, কিছু কিছু পরিবারে এই 3000টা যখন মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে তখন কিছু কিছু পরিবারে এটা বলা যাবে হয়তো যে এবার পরিবারের আর্থিক দিকটাও ডবল ইঞ্জিনের হাতে। ডবল ইঞ্জিন, পরিবারের পুরুষ তিনিও রোজগার করছেন, পরিবারের স্ত্রী তারও অ্যাকাউন্টে, পরিবারের যিনি স্ত্রী রয়েছেন তারও অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকে যাচ্ছে। অর্থাৎ সংসার চালাতে গেলেও এবার ডবল ইঞ্জিন পাওয়া যাবে, এটা বলা যেতেই পারে। আর এই যে পুরুষদের অধিকার বা পুরুষদের যে কাজের অধিকার বা কাজ করার যে সুযোগ সুবিধা, সে কথা বলতে গেলে বলতে হবে আজ আরও একটা প্রকল্পের কথা। 100 দিনের কাজের বদলে এবার 125 দিনের কাজ।
আজ থেকে 125 দিনের কাজ শুরু হচ্ছে, অর্থাৎ 100 দিনের কাজটা বাড়িয়ে 125 দিন করা হচ্ছে। ভিবি জিরামজি, এবার থেকে এখন মনরেগা নয়, ভিবি জিরামজি। তো এই বিষয়ে কথা বলবো, আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর সরাসরি রয়েছেন। একবার কথা বলি ভেঙ্কটেশ্বর, এখনো পর্যন্ত রাজ্যের বরাদ্দ 5,672 কোটি টাকা এই প্রকল্পে, আর কেন্দ্রের বরাদ্দ 8,508 কোটি। 100 দিন থেকে বাড়িয়ে 125 দিনের কাজ। এই 125 দিনের কাজের মানে 100 দিনের কাজ বাড়িয়ে 125 দিনের কাজ যে হচ্ছে, এই প্রকল্পে কত মানুষ কিভাবে উপকৃত হবে? विकसित भारत गारंटी फॉर रोजगार एंड आजीविका मिशन ग्रामीण ভিবি জিরামজি, যে প্রকল্পে কেন্দ্র যেমন 8,500 দিচ্ছে, তেমন রাজ্যের 5,500 কোটি, মানে 8,500 কোটি কেন্দ্রের আর রাজ্যের 5,500 কোটি সব মিলিয়ে এই প্রকল্প, যে প্রকল্পে এবার থেকে 100 দিনের বদলে বা 100 দিনের জায়গায় 125 দিনের কাজ পাওয়া যাবে। এবং সেই প্রকল্প শুরু হচ্ছে আজ থেকেই শুরু হচ্ছে 125 দিনের কাজ। হাতে হাতে কাজ, বার 125 দিনের কাজ। কোথাও বিভিন্ন গ্রামের ছবি আপনাদের দেখাবো, যেখানে এই 125 দিনের কাজ শুরু হয়েছে। আমার সঙ্গে সুস্মিতা আছে। সুস্মিতা, এই 100 দিনের কাজ বাড়িয়ে 125 দিনের কাজ করা হলো, আজ থেকে শুরু হচ্ছে, কত মানুষ কিভাবে উপকৃত হবে? একটা বিপুল সংখ্যার মানুষ এতে উপকৃত হবে। তার কারণ গ্রাম বাংলার একটা অংশের মানুষ এই 100 দিনের কাজের উপর নির্ভরশীল, সেটা ডেটা দেখলেই বোঝা যায়। এবং কয়েক লক্ষ মানুষ এই 100 দিনের কাজের প্রকল্পের মাধ্যমে নিজেদের দিন যাপন করে, নিজেদের দিন গুজরান করে, এবং রোজগারের একটা অন্যতম মাধ্যম হিসেবে গ্রাম বাংলার জেলায় এই 100 দিনের কাজের মাহাত্ম্য বারবার গ্রাম বাংলার মানুষের কাছ থেকেই শোনা গিয়েছে। এবং সেই 100 দিনের কাজ 125 দিন, অর্থাৎ 25 দিন বাড়িয়ে দেওয়া, তাতে আর্থিকভাবে যেমন সাধারণ মানুষ, একটা বড় অংশের মানুষ, কয়েক লক্ষ মানুষ, তারা স্বাবলম্বী হবে, তারা বেশি করে স্বাবলম্বী হবে। তার পাশাপাশি রাজ্যের যে দারিদ্রতা বা রাজ্যের গরিবি নিয়ে যে বিরাট পরিমাণ অভিযোগ বা একটা অর্থনৈতিক ক্ষেত্রে বারবার পিছিয়ে আসার যে ভাবনা, যে রেকর্ড গত বেশ কয়েক বছরে দেখা গিয়েছে, সেটাও আরো বেশি করে উত্তীর্ণ হবে বা গরিবের সীমা থেকে উত্তীর্ণ করা যাবে একটা বড় অংশের মানুষকে, এমনটাই মনে করা হচ্ছে। বীরভূমের সাঁইথিয়ার ছবি দেখাবো আপনাদের। বীরভূমের সাঁইথিয়া, যেখানে 125 দিনের কাজ শুরু হয়ে গিয়েছে। ভিবি জিরামজির কাজ কোথায় শুরু হলো 125 দিনের কাজ? বীরভূমের সাঁইথিয়ায়। সুপ্রতিম আছেন আমার সঙ্গে। সুপ্রতিম, 100 নয়, এবার 125 দিনের কাজ শুরু হয়ে গেল। হ্যাঁ, একদমই। দেখো, 125 দিনের কাজ শুরু হলো বীরভূমের সাঁইথিয়া বিধানসভায়। এবং এই যে উদ্বোধন, সেই উদ্বোধনে কিন্তু সাঁইথিয়ার যে বিধায়ক, বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, তিনি কিন্তু কোদাল দিয়ে নিজেই মাটি কোপালেন, এবং সেইভাবেই কিন্তু এই 125 দিনের কাজের উদ্বোধন হলো। এবং সাঁইথিয়া বিধানসভার মোহাম্মদ বাজারের দেউচা গ্রাম পঞ্চায়েত তাজপুরের যে 13 নম্বর বুথ, সেই বুথ থেকেই কিন্তু এই কাজের শুভ সূচনা হলো। এবং গ্রামবাসীরাও কিন্তু খুশি, এবার থেকে যে 125 দিনের কাজ হলে তারা নিজেদের যে স্বরোজগার হবে বা নিজেদের যে রোজগার হবে, এই কারণেই কিন্তু তারা খুশি। এবং সেই মতোই কিন্তু আজকে কাজ শুরু হলো, এবং সাঁইথিয়া বিধায়ক কৃষ্ণকান্ত সাহার উদ্যোগে এবং সরকারি উদ্যোগে কিন্তু আজ থেকে এই কাজ শুরু হয়ে গেল। ধন্যবাদ। এই 13 নম্বর ওয়ার্ড তাজপুর, সেই তাজপুরে জি রামজির প্রকল্প 125 দিনের কর্মসংস্থান, এই কর্মসংস্থানের আজকে শুভ দিন। আমি এলাকার মানুষকে ধন্যবাদ জানাই। গ্রামীণ মানুষরা তাদের 125 দিন কর্মদিন সুনিশ্চিত করার লক্ষ্যে আজকে দেউচা পঞ্চায়েতে শুভ উদ্বোধন হলো, কাজের উদ্বোধন হলো। 125 দিন কাজ সকলেই পাবেন। পালাবদলের বাংলায় শিল্পে গতি। বারবার এ প্রসঙ্গ উঠে এসেছে যে বলা হতো
হুগলি নদীর দুপাশে এত পাটকল, এত চটকল, সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলোর কি উপায় হবে? শ্রমমন্ত্রী অর্জুন সিং ঘোষণা করেছিলেন কাকিনাড়া জুট মিল খোলা হবে, দ্রুত খোলা হবে, 3000 শ্রমিকের রুটি রুজির সওয়াল। তো সেই মতো 7 মাস পর কাকিনাড়া জুট মিল খুলে গেল কাকিনাড়া জুট মিল। যে কাকিনাড়া জুট মিল সেই ডিসেম্বর থেকে বন্ধ ছিল। 3000 শ্রমিক কাজ হারিয়েছিলেন। আপাতত কিছু যন্ত্রের মেরামতি চলবে, 16 জুলাই থেকে কাজে ফিরবেন কর্মীরা। মন্ত্রীদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি। বিল পূর্ণ আবার চালু হয়েছে, বিলটা ঠিক পূর্ণভাবে আবার মন্ত্রী যখন বলে দিয়েছে তো ঠিক পূর্ণভাবে চলে যাবে বিলটা। মেনটেনেন্স হবে, এবার বলেছে 16 তারিখ পরে মিলটা চলবে, 16 তারিখ থেকে। এখন মেনটেনেন্স 15 দিন নেবে। মন্ত্রীজি যা বলেছেন তা আমি খুব খুশি। অনেক মজদুর ভিতরে গিয়েছে, মেনটেন্যান্সে ভালোভাবে চালু হোক, মিলটা চলুক। আমরা অনেক আশায় ছিলাম, আশাটা দেখছি পূর্ণ হয়েছে, কাজটা ফিরে পেয়েছি, সেটাই তো খুব ভালো কথা। শ্রমমন্ত্রী অর্জুন সিং বলেছিলেন 1 জুলাই থেকে কাকিনাড়া মিল খুলবে, সেই মতন কিন্তু আজ 1 তারিখ, আজকে থেকে কিন্তু মিলটা খুললো। কিন্তু সেখানে মিলের গেটে একটা নোটিশ লাগানো হয়েছে যে মেনটেনেন্সের কাজ, কারণ দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়েছিল, তার মেনটেনেন্স করা প্রয়োজন মেশিনগুলোর। সেই কারণে আজকে থেকে 15 দিন পর্যন্ত মেনটেনেন্স হবে। 16 তারিখ থেকে মিল তার কর্মীদের সমস্ত ভেতরে কাজ করতে পারবে। কিন্তু আজকে সকালবেলা 6টা থেকেই প্রথম শিফট চালু হয়, তখন থেকেই কিন্তু এলাকার মানুষ এলাকায় ভিড় করেছে, শ্রমিকরা এখানে ভিড় করেছে। মিলটা 15 তারিখ পর্যন্ত তাদের মেনটেনেন্সের পর 16 তারিখ থেকে মিলটা পূর্ণাঙ্গভাবে চালু হবে, এমনটাই জানালেন মিলের শ্রমিকরা। ফলে স্বভাবতই খুশি। কাকিনাড়া থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। কাকিনাড়া জুট মিলের 3000 শ্রমিক খুশি, 16 তারিখ থেকে তারা কাজে যোগ দেবেন আবার নতুন করে। আরো বেশি আলো, তার কারণ 7000 শ্রমিক এবার ফিরবেন কারখানায়। আরো 3টি কারখানা জুট মিল, আরো 3টি জুট মিল খুলছে। বরানগর জগদ্দল জুট ইন্ডাস্ট্রিজ, এমকো মিল। এই সপ্তাহেই খুলে যাবে বারাকপুর শিল্পাঞ্চলের 3টি জুট মিল। শ্রম দপ্তরের মিল মালিক আর শ্রমিক ইউনিয়নের বৈঠকে এই জুট মিল খোলার সিদ্ধান্ত। 3টি মিলের প্রায় 7500 শ্রমিক কাজ ফিরে যাবেন। নৈহাটি জুট মিল খুলছে পরশু, অর্থাৎ 3রা জুলাই।